হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মাস্টারি প্রোগ্রামের অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমি যদি ভুল না করি, আমরা অলরেডি হচ্ছে মডিউল নাম্বার 22 শেষ করে ফেলেছি। আজকে হচ্ছে মডিউল নাম্বার 23 শুরু হতে যাচ্ছে, এবং আজকে আমরা ডিজিটাল মাস্টারি প্রোগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ এবং ম্যানেজ করা শিখবো। অর্থাৎ গতদিনে আমরা সিপিসি অনুযায়ী কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং গুগল অ্যাডস এর ওভারভিউটা আমরা জেনেছি। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করব, ক্যাম্পেইনের জন্য কিওয়ার্ড যে আমরা রিসার্চ করছি সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করে সেই কন্টেন্টকে কিভাবে আমরা এসইও অপটিমাইজ করব, সেই ব্যাপারগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখবো। ওকে, তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু মেসেজ করে জানাই দিবেন যে আমার কণ্ঠস্বর প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু কষ্ট করে সকলে রেসপন্স করবেন, এবং সেই সঙ্গে আপনাদের ক্লাসের লিঙ্কটা ঠিকঠাক ভাবে দেওয়া হয়েছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছি। ওকে, মার্শাল্লাহ, আপনাদের ক্লাসের লিঙ্ক আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক ভাবে দেওয়া হয়েছে, এবং যেখানে টপিকটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড ম্যানেজ। এবং গত দিনে লাস্ট ক্লাসে আমরা খুবই চমৎকার একটা টপিক কভার করছিলাম, তো সেটার ভিডিওটা আপলোড করা হয়েছে কিনা সেটাও দেখার বিষয়। তো দেখতে পাচ্ছি মার্শাল্লাহ, আমরা হচ্ছে 22 নম্বর ক্লাসটা হচ্ছে গুগল অ্যাডস ওভারভিউ বেসিক কিওয়ার্ডের উপরে যে ক্লাসটা ছিল, সেই ক্লাসটা আপলোড করা হয়েছে। শুধু তাই নয়, এখন দেখার বিষয় হচ্ছে যে এটা ভিডিওটা প্লে হচ্ছে কিনা। কারণ আমরা জানি যে ফর ভায়োলেশন পলিসিতে কিন্তু রিমুভ করে দেয়া হয় ভিডিওগুলো। তো না, রিমুভ করা হয়নি। তো যেহেতু রিমুভ করা হয়নি, দ্যাটস ওয়াই আপনাদের অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক জমা দিতে কোনো সমস্যা হওয়ার কথা হয়, মানে সমস্যা হওয়ার কথা নয়। ওকে, তো কারা কারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করেন তো দেখি। অ্যাসাইনমেন্ট কে কে জমা দিয়েছেন? মাত্র একজন, দুজন, তিনজন, চারজন। চারজন ব্যক্তি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, যাদের নাম হচ্ছে, আমি বলতেছি: প্রসন্ন কুমার চৌধুরী, উম্মে হাবিবা আপু, কামরুন নাহার এবং নুসরাত জাহান। মাত্র চারজন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা একেবারে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন না, তাদের জন্য সতর্ক বার্তা হচ্ছে, যেহেতু আপনারা অবগত আছেন আর কোর্স শেষে আপনাদেরকে একটা আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রোভাইড করা হবে, তো আপনাদের এই অ্যাসাইনমেন্টের উপরে একটা এক্সট্রা ভ্যালু আছে যেটা সার্টিফিকেটের মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে। সো বি কেয়ারফুল, ট্রাই করবেন রেগুলারলি অ্যাসাইনমেন্ট সাবমিট করার। এবং সেই সঙ্গে যারা এখনো ক্লাসে জয়েন হয়নি, আপনাদের বন্ধু বান্ধব, বড় ভাই বড় বোন বা ছোট ভাই ছোট বোন যাদের সঙ্গে কমিউনিকেট করার ওয়ে আছে, তাদেরকে জানিয়ে দেন তারা যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসে জয়েন হয়। এবং সেই সঙ্গে একটু রেসপন্স করবেন আমার কণ্ঠস্বর আপনাদের কান পর্যন্ত যাচ্ছে কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা, একটু সকলে রেসপন্স করবেন। আপনাদের মেসেজ করার জন্য ইনবক্সটা ওপেন করে দেওয়া হয়েছে, মেসেজ করতে পারবেন। এই দ্রুত এসএমএস করেন, হ্যাঁ দ্রুত সকলেই। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। মার্শাল্লাহ, অনেকেই রেসপন্স করতেছেন। আর হচ্ছে আপনাদের এই ক্লাসে এখনো যারা ক্লাসে জয়েন হয়নি, হ্যাঁ আপনারা কষ্ট করে আপনাদের যারা পরিচিত, যারা ক্লাসে, আমি জানি যে অনেকে আপনাদের এই ব্যাচের অনেকে আছে যারা ভিডিও দেখে। তো মানে হচ্ছে আহ, আমি যে ভিডিওগুলো আপলোড করি, আসলে অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করাটাই ঠিক নয়, লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকে না, শুধু ভিডিও দেখে। হ্যাঁ,
ওকে। তো আপনাদের যাদের যাদের প্রবলেম হচ্ছে আমরা প্রবলেম গুলো ক্লাসের একদম শেষের দিকে সলভ করব, ঠিক আছে? ক্লাসের শেষের দিকে আমরা একদম প্রবলেম গুলো সলভ করব। কার কি প্রবলেম আছে সেই প্রবলেম গুলো আমরা সলভ করব। তবে আজকে আমি আপনাদেরকে একটা লাইভ প্রজেক্ট করে দেখাবো, হ্যাঁ, যে গুগল অ্যাডস এর জন্য। যে প্রজেক্টটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা সরাসরি একটা কোম্পানির জন্য করব, এবং সেই কোম্পানির জন্য আমরা গুগল অ্যাডস রান করব, হ্যাঁ। তো আমি আপনাদের জন্য একটা কোশ্চেন মানে কোশ্চেনটা পড়ে শোনাবো, যে কোশ্চেনটা অনুযায়ী আমাদেরকে মূলত প্রবলেম সলভ করতে হবে, হ্যাঁ। এবং এটা আপনারা যদি করেন তাহলে দেখা যাবে যে আপনারা যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডি এর একটা জব কিন্তু শিখে গেলেন, হ্যাঁ। তো আমি আপনাদেরকে একটা হচ্ছে ওপেন করে দেখাচ্ছি যে আমরা কিভাবে মূলত এই গুগল অ্যাডসটা আমরা করব। এটার জন্য আমরা আহ কিছু কোশ্চেন আপনাদেরকে দেখাচ্ছি। সম্ভবত গুগল অ্যাডস, গুগল অ্যাডস কি এখানে আছে? জব ফর জব খুবই জব, হ্যাঁ এই যে এখানে আছে, হ্যাঁ এখানে আছে। আমি এটা ওপেন করতেছি আপনাদের জন্য। অনেকগুলো ট্যাব ওপেন করার আছে, ট্যাব গুলো ক্লোজ করে দিই। উম, আর আমরা অবশ্যই প্রত্যেকে এই সেটিংসটা করে রাখবো, তাহলে আমার কণ্ঠস্বর শুনতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনাদের নেট কানেকশন যদি অনেক উইকও হয় তারপরেও কোনো সমস্যা ইনশাল্লাহ, মানে সমস্যাটা কম হবে, পূর্বের তুলনায় সমস্যাটা কম হবে, ঠিক আছে? সেটিংসটা কি ডিসপিসিতে যাবেন, এরপরে শো মোর অপশনে যাবেন, এরপর ম্যানেজ অপশনে যাবেন, এরপর এখান থেকে সার্ভিসেস অ্যাপ্লিকেশন, এরপরে সার্ভিসেস, এরপর এইখানে এই যে ম্যানুয়াল অপশন থেকে ডিজেবল করে দিবেন। এরপরে হচ্ছে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই, এরপর ওকে করবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে উইন্ডোজ আপডেট, এটা মাসে একবার আপডেট দিলে এনাফ। প্রতি সপ্তাহে সপ্তাহে আপডেট চাই, এত আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ। আরেকটা হচ্ছে সিস মে, এটা আপনারা একবার ডিজেবল করে দিলে এটা বাই ডিফল্ট আর ইয়ে হয় না, মানে এটা জাস্ট ডিজেবলই থাকে। এই যে এখান থেকে ডিজেবল ম্যানুয়াল থাকলে ডিজেবল করে অ্যাপ্লাই, ওকে ওকেতে ক্লিক করবেন, ওকে। ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে যে জবটা করব সেই জবটা আমি ওপেন করছিলাম, সেটা হচ্ছে এইটা। আমরা রাইট বাটন ক্লিক করব, এরপর ওপেন ফটোস।
ওকে, দেখেন এই যে এই জবটা আমরা করবো, অ্যাপ্লাই স্ট্র্যাটেজিজ এন্ড মেজারমেন্ট ফর এসিএম। হ্যাঁ, এসিএম মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। ঠিক আছে, আমরা গুগল অ্যাডস যে করব, গুগল অ্যাডস এর জন্য এসিএম, যেহেতু সার্চ ইঞ্জিনের মধ্যে মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে অর্থাৎ আমরা যে গুগলে যে রান করব, এটা মানুষ কোথায় দেখবে? সার্চ ইঞ্জিনে দেখবে কিন্তু। হ্যাঁ, হয়তো ইউটিউবে দেখবে, হয়তো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে দেখবে। তো যাই দেখুক না কেন, কোনো একটা নির্দিষ্ট ক্রোম ব্রাউজার বা সার্চ ইঞ্জিন থেকে এই ডাটাগুলো আসবে। ওকে, তো এই জন্য এটা কিন্তু সার্চ ইঞ্জিন মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি। তো এখানে দেখেন কি বলা হচ্ছে যে মিস্টার জেট, মিস্টার জেট নামে একজন ব্যক্তি রানস এ লোকাল বেকারি and wants to optimize his SEM campaign to drive traffic to his website। মানে মিস্টার জেট নামে একজন ব্যক্তি, যিনি, যার হচ্ছে লোকাল বেকারির একটা বিজনেস আছে, এবং সে চাচ্ছে যে অপটিমাইজ হিজ এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং ক্যাম্পেইন করবে টু ড্রাইভ ট্রাফিক। তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসবে। হিজ ওয়েবসাইট কিসের মাধ্যমে? হি ওয়ান্টস টু এনালাইজ দ্য পারফরমেন্স অফ হিজ কারেন্ট গুগল অ্যাডস ক্যাম্পেইন। সে একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাচ্ছে অ্যান্ড ইমপ্রুভ ইট বেসড অন রিলেভেন্ট ম্যাট্রিক। ঠিক আছে, so how can Mr. Jet assess the performance of his current SEM campaign and optimize it by measuring metrics like আমাদেরকে সিটিআর বের করতে হবে, সিপিসি বের করতে হবে, and conversion rate বের করতে হবে, and then apply strategies for improvement। এবং দেন কোনো পরিবর্তন করার যদি প্রয়োজন হয় তাহলে সেগুলো পরিবর্তন করে নতুন করে আবার সেট আপ দিতে হবে। ওকে, তাহলে কোশ্চেনটা আমরা বুঝলাম যে গুগল অ্যাডস রান করতে হবে, দেন হচ্ছে সিটিআর, সিপিসি এবং কনভার্সন রেট বের করতে হবে। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? ওকে, এরপরে আসেন ওয়ার্কিং প্রসিডিউর, মানে কিভাবে কাজটা করবেন এনএসডি তে সেটা বলা হয়। যেমন লঞ্চ গুগল অ্যাডস or a similar platform to track campaign performance. Identify key metrics such as CTR, CPC, and conversion rate. Review the ad targeting, keywords, and bidding strategies. Purpose adjustment based on the performance analysis to improve CTR and conversion rate. Apply the changes and measure the result again. Complete the task and show it to your assessor. শেষ করে অ্যাসেসরকে দেখাতে হবে। এবার জব স্পেসিফিকেশন ইনফরমেশন, কি কি কাজ করতে হবে সেটা স্পেসিফিক ভাবে বলা হয় স্পেসিফিকেশন ইনফরমেশনে। ওকে, ক্রিয়েট এ পারফরম্যান্স অ্যানালাইসিস রিপোর্ট এন্ড এক্সেল, এক্সেল তৈরি করতে হবে। আর রিভিউ দ্য কারেন্ট গুগল অ্যাডস ক্যাম্পেইন ফর দ্য বেকারি, মেজার দ্য সিটিআর, সিপিসি এন্ড কনভার্সন রেট, recommended optimization strategies and such as adjusting bid, improving ad copy or changing keywords, implement changes and present the new performance metric। ওকে, তো চলেন আমরা এই মিস্টার জেড এর জন্য আমরা এখন গুগল অ্যাডস কিভাবে রান করতে হয় সেটা শিখে নেই। তো গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করার জন্য আমাদেরকে যেতে হবে ads.google.com, যেটা বায়ার আমাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, যেটা অ্যাক্সেস আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট আমাদেরকে অ্যাক্সেসটা দিয়ে দিবে। ওকে, ওকে, যারা 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 ক্রিয়েট ক্রিয়েট করতে পারেন নাই তারা সাপোর্ট ক্লাসে প্রেজেন্ট থাকেন না কেন? আচ্ছা দেখেন, শেষের দিকে দেখাই দেবো কিভাবে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, আর এটা আপনাকে ক্রিয়েট না করলেও হবে, আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, এটা অ্যাক্সেসটা পেয়ে যাবে। আমরা কি করবো, এই যে স্টার্ট নাওতে ক্লিক করবো। ওকে, আমরা গুগলে অ্যাড রান করার জন্য আমাদেরকে এরকম একটা, মানে অ্যাকাউন্টে শুরুতে একদম লগ ইন করতে হবে। হ্যাঁ, একদম এখানে লগ ইন করতে হবে। দেন হচ্ছে এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখানে বাম দিকে দেখেন একটা প্লাস আইকন পাবেন যেখানে লেখা আছে ক্রিয়েট, এরপরে ক্যাম্পেইন, এরপরে গোল, এরপরে টুল, এরপরে বিলিং, এরপর হচ্ছে অ্যাডমিন। তো আমরা মূলত কি করব, ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য, ক্যাম্পেইন সেট আপ করার জন্য আমাদেরকে এই ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, আর কোথায় ক্লিক করতে হবে, এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। এরপরে আমরা এই যে ক্যাম্পেইন যেহেতু ক্রিয়েট করবো এই জন্য আমরা ক্যাম্পেইনে ক্লিক করব। ওকে, তো এখানে খেয়াল করেন এগুলো হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভ।
এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে, যে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, চুজ ইউর অবজেক্টিভ। মানে এক্ষেত্রে সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন। হ্যাঁ, তো বায়ার কিন্তু বলছে তার ওয়েবসাইটে ট্রাফিক দরকার, ঠিক আছে। তো যেহেতু বায়ার বলছে যে তার ওয়েবসাইটে ট্রাফিক দরকার, এই জবের মধ্যে সুন্দর করে লেখা আছে যে ওয়েবসাইটে ট্রাফিক দরকার, এই জন্য আমরা কি করব, ওয়েবসাইট ট্রাফিকটা সিলেক্ট করব। আর যখন আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করব, আমাদের সামনে ইউজ দিস কনভার্সন গোল ইমপ্রুভ ওয়েবসাইট ট্রাফিক, এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করব। এবং কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, একটা ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতে হবে। মূলত ক্যাম্পেইন টাইপ হচ্ছে 6 ধরনের। হ্যাঁ, যেহেতু বায়ার, আমরা হচ্ছে আজকে সার্চ, এই যে সার্চ যেটাকে বলে পারফরমেন্স ম্যাক্সও দিতে পারি আমরা, ডিসপ্লে বা শপিং বা ডিমান্ড জেন বা ভিডিও অ্যাডস। তো আমরা আজকে সার্চ অ্যাড দেখবো। হ্যাঁ, সার্চ অ্যাড কোনটাকে বলে, যেমন নির্দিষ্ট কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে, যেমন আমি যদি লিখি যে যে বেস্ট বেকারি, যেহেতু ওর বেকারি টাইপের বিজনেস, আমরা বেস্ট বেকারি লিখে যদি সার্চ করি বেকারি, হ্যাঁ, বেকারি, দেখেন এখানে এই যে এই যে ইয়েগুলো আসে, ঠিক আছে। তো এখানে এরকম আমরা এখানে বিজ্ঞাপন রান করব এই কিওয়ার্ডের উপর বেস করে, বেকারির ওপরে। হ্যাঁ, বেস্ট বেকারি ইন বাংলাদেশ যদি আমি লিখি, যদি কেউ বাংলাদেশে মনে করে যে অ্যাড রান করতে চায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে কিন্তু নাই। বাংলাদেশে গুগলে খুব একটা অ্যাড রান করে না। আমি যদি বেস্ট বেকারি ইন 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 ইউএসএ যদি দিই, ইউনাইটেড স্টেটস, অথবা আমি যদি দিতাম হচ্ছে ক্যালিফোর্নিয়া, দেখবেন অনেকগুলো অ্যাড পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন এখানে খেয়াল করলে বেকারি, আচ্ছা এখানে আসেনি বেকারি নিয়ে কেউ হয়তো অ্যাড খুব একটা রান করে না অন্যান্য টপিকের উপরে যেভাবে রান হয়। আচ্ছা, ক্যালিফোর্নিয়াতে হয়নি, বেস্ট বেকারি ইন নিউ ইয়র্ক, আর কি। হুম, অ্যাড গুলো আসতেছে না, কিন্তু দেখেন রেজাল্ট আসতেছে। ঠিক আছে, অনেক অনেক সুন্দর সুন্দর রেজাল্ট আসছে। এখন আপনার বেকারি যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে এরকম একটা নির্দিষ্ট লোকেশন অনুযায়ী বিজ্ঞাপন রান করতে হবে বেকারির উপর বেস করে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট দিবে। তো খেয়াল করেন এখানে এনএসডি এর যে জব রিকোয়ারমেন্ট আছে, এখানে কিন্তু কোনো ওয়েবসাইটের কথা, মানে ওয়েবসাইটের লিঙ্ক দেয়নি। হ্যাঁ, ওয়েবসাইটের কোনো ধরনের লিঙ্ক দেয়নি। আপনি যে কোনো একটা ওয়েবসাইট নিবেন আপনারা, মানে যে কোনো একটা ওয়েবসাইট, মানে ক্লায়েন্টের হয়ে কাজ করতেছেন, আমি সাপোজ ধরে নেন এখানে বেস্ট বেকারি নিউ ইয়র্ক সিটি, ইউকে বেকারিস, কে, আমরা এই বেকারিটাকেই আমরা হচ্ছে ইয়ে করি, যেহেতু এটা নিউ ইয়র্ক শহরে অবস্থিত কিন্তু ইউকে লেখা। হুম, ওকে, এটাই নিলাম, আমরা এই ওয়েবসাইটটা নিলাম। রেসিপি, এই যে বেকারি টাইপের দেখেন চলে আসছে। হ্যাঁ, তবে এর থেকেও ভালো ওয়েবসাইট খুঁজি আমরা। আমরা একটা ভালো ওয়েবসাইটটা আমাদেরকে খুঁজতে হবে। বেকারি ডিজার্ট, এটা দেখি এটা। হ্যাঁ, এটা ঠিক আছে, আমরা এই ওয়েবসাইটের জন্য মনে করেন যে আমরা বিজ্ঞাপন রান করবো। হ্যাঁ, অস্টিন, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম। দেন আমরা যে ওয়েবসাইটের জন্য করব, আমরা হচ্ছে সার্চে ক্লিক করব, এবং দেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে, ধরে নেন এটা হলো মিস্টার জেট, যে ব্যক্তি তার হচ্ছে বেকারি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে সে ট্রাফিক নিতে চাচ্ছে। ওকে, তো আমরা এটা দিলাম, তারপরে আমরা কন্টিনিউ ক্লিক করব। ওকে, ওয়েবসাইট ট্রাফিক সার্চ দিবি, এখানে আমরা ক্যাম্পেইনের একটা নাম দিই। সাপোজ আমরা দেই হচ্ছে দিস ক্যাম্পেইন ফর মিস্টার জেট, মিস্টার জেট নামে একজন ব্যক্তি, তার জন্য এটা ক্যাম্পেইন করতেছে। ওকে, এখানে আমরা ব্র্যাকেটে দিতে পারি হচ্ছে বেকারি বিজনেস, বেকারি, বেকারি। ওকে,
লিখে কন্টিনিউ ক্লিক করলাম, এরপরে স্টার্ট ক্লিক। এইখানে হচ্ছে ম্যাজিক। ম্যাজিকটা কি, যে ওপর থেকে দেখেন এই কাজগুলো আমাদেরকে খুব দ্রুত গতিতে করতে হবে। যেমন বিডিং, ক্যাম্পেইন সেটিং, এআই ম্যাক্স, কিওয়ার্ড, এগুলো দ্রুত গতিতে মানে এই ফিল আপ করতে হবে। হ্যাঁ, প্রথমে কনভার্সন। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কনভার্সন ক্লিকের মাধ্যমে হবে, এই জন্য আমরা ক্লিকটা সিলেক্ট করব। সেটা ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট, এখান থেকে আমরা একটা লিমিট করে দিব যে সিপিসি রেট হচ্ছে এর মাঝে থাকবে। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে ওকে দিলাম যে সিপিসি ম্যাক্সিমাম হচ্ছে পার ক্লিকের জন্য $5 সাপোজ। বায়ার বলছে যে সিপিসি 5 হলে সমস্যা নাই। ঠিক আছে, সিপিসি বিট লিমিট করে দিলাম। ওকে, যে সেট পার সিপিসি, সিপিসি মানে কস্ট পার ক্লিক, পার ক্লিকে কি পরিমাণ খরচ হবে। এরপরে আমরা নেক্সট ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু বিডিং টিকমার্ক হয়ে গেছে। এবার ক্যাম্পেইন সেটিং। ক্যাম্পেইন সেটিং আমরা কোথায় ক্যাম্পেইন করবো, যেহেতু আমরা নিউ ইয়র্ক করবো, এখানে আমরা বাংলাদেশে করবো না, যেহেতু এটা নিউ ইয়র্কের ওয়েবসাইট। তো আমরা এখান থেকে লোকেশন অপশনে যাব, এরপর হচ্ছে ইন্টার অ্যানাদার লোকেশন। এখান থেকে আমরা সার্চ করবো হচ্ছে নিউ ইয়র্ক। এই যে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট, এখান থেকে আমরা ইনক্লুডে ক্লিক করবো এবং আমাদের লোকেশনটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, লোকেশন অ্যাড হয়ে গেছে। আর এখান থেকে এটা এখানে কেউ কোনো কিছু করবেন না, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। ইউ পলিটিক্যাল অ্যাডস নো, দিস ক্যাম্পেইন ডাজেন্ট হ্যাভ ইউ, মানে ইউরোপিয়ান পলিটিক্যাল অ্যাডস কিনা। না, এটা ইউরোপিয়ান পলিটিক্যাল অ্যাডস না। এবার অডিয়েন্স সেগমেন্ট দেখেন, অডিয়েন্স সেগমেন্টের এখানে দেখবেন যে আসলে আপনাকে ব্রাউজ করতে বলবে যে আসলে আপনি হুইচ টাইপ অফ অডিয়েন্স টার্গেটেড। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ব্রাউজে যদি ক্লিক করি যে হু দে আর ডিটেল ডেমোগ্রাফিক্স, আমি ডেমোগ্রাফিক্স থেকে ট্রাই করতে পারি, ইন্টারেস্ট দিয়ে ট্রাই করতে পারি। যেমন হচ্ছে আমরা যেটা বেকারিতে যাদের আগ্রহ আছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি যদি যাই আমরা, এই যে ব্যাংকিং, ফাইন্যান্স, বিউটি, ওয়েলনেস, ফুড অ্যান্ড ডাইনিং, তাহলে বেকারি কিন্তু ফুড রিলেটেড এর মধ্যে পড়ে, তাই না? তো আমরা যদি এই ফুডের এখানে যাই, কফি শপ, কুকিং, ফাস্ট ফুড, ফুডিস, হ্যাঁ, তারপরে ডাইনিং, এখান থেকে তো আমরা এখান থেকে জাস্ট ফুড, এই ফুডের ব্যাপারটা এখানে সিলেক্ট করে দিলাম। বেকারি যেহেতু ফুডের মধ্যে পড়ে, এখানে আর কিছু নাই। জাস্ট এরপরে হচ্ছে অবজারভেশন রিকমেন্ডেড। হ্যাঁ, এবং এটা এভাবে রাখবেন। রাখার পরে মোর সেটিংস এ যদি যান, এখান থেকে অ্যাড রোটেশন আছে, তারপরে স্টার্ট আর ইন ডেট, এবং হচ্ছে অ্যাড শিডিউল, চাইলে আমরা হচ্ছে শিডিউল করতে পারবো, ক্যাম্পেইন ইউআরএল অপশন এবং পেজ স্পিড। তো আমরা এখান থেকে অ্যাডটা কবে শুরু হবে কবে শেষ হবে সেই ব্যাপারে আমাদের কোশ্চেনের মধ্যে কোনো কিছু দেয়া নাই কিন্তু, হ্যাঁ, যে এটা 4 দিনের জন্য শেষ শুরু হবে, না 5 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য, অথবা যদি একটা নির্দিষ্ট ডেট থাকতো, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করতাম। যেহেতু এগুলো কিছুই দেয়া নাই, আমরা চাইলে এই যে এখান থেকে শুরু এবং শেষ এটা কিন্তু অবশ্যই দিতে হবে। মনে করেন আজকে 7 তারিখ, বায়া বলছে যে শুরু হবে হচ্ছে কয় তারিখে, 8 তারিখ থেকে শুরু হবে, এবং এটা শেষ হবে হচ্ছে মনে করেন যে 8 তারিখ থেকে শুরু হয়ে 8, 9, 10, 11, 12, 13 আর 14 তারিখ পর্যন্ত চলবে। হ্যাঁ, তো এইভাবে আমরা টাইম ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, তারপরে দেওয়ার পরে দেখেন আমাদের সবকিছু ওকে হয়ে গেল। এরপর আমরা নেক্সটে ক্লিক করবো, দেখবেন এই যে ক্যাম্পেইন সেটিংসটা কি হয়ে যাবে, টিক মার্ক হয়ে যাবে। গ্রিন সিগন্যাল, যতটা সম্ভব দ্রুত গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য আপনারা হচ্ছে দ্রুত কাজ করতে পারবেন এখান থেকে। এবার অপটিমাইজ ইওর ক্যাম্পেইন উইথ এআই, এটা অন করে দিবেন অবশ্যই। হ্যাঁ, আমাদের ক্যাম্পেইনটা কি করবে, অপটিমাইজ করে দিবে, কি এআই করে দিবে। টেক্সট কাস্টমাইজেশন, ফাইনাল ইউআরএল এক্সপ্যানশন, এগুলো রেখে ব্র্যান্ডস এর যে ব্যাপারটা ছিল এখানে, ব্র্যান্ডস এর এক্সক্লুশন, এগুলো কোনো কিছুই করতে হবে না। আপনারা নেক্সটে ক্লিক করবেন, এবং যখনই নেক্সটে ক্লিক করবেন দেখেন এই ওয়েবসাইট থেকে এআই ম্যাক্স এটা গ্রিন সিগন্যাল হয়ে গেল। এবং আমরা কি পাবো, আমরা কিছু কিওয়ার্ড জেনারেট করব এখন। তো যেহেতু এটা দেখেন ওয়েবসাইটটা আমরা যে দিয়েছিলাম, যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা বাই ডিফল্ট এখানে বসে গেছে, এবং ওয়েবসাইট থেকে মেটা ডিসক্রিপশন, হ্যাঁ, সামারিটা কিন্তু সে নিয়ে নিয়েছে। এবং এখান থেকে আমরা কি করব, জেনারেট করব, কন্টেন্ট জেনারেট করব। এআই আমাদেরকে কন্টেন্ট জেনারেট করতে সহায়তা করবে। তো ক্ষিপ্র গতিতে আমরা জেনারেটে ক্লিক করব, তারপরে ম্যাজিক দেখেন। এই যে দেখেন আমাদের জন্য যেমন যে টাইপের কিওয়ার্ড দরকার সেই কিওয়ার্ড গুলো কিন্তু এখানে অলরেডি চলে আসছে ওই সিপিসি অনুযায়ী। এবং চাইলে আমরা কি করতে পারি, দেখেন এখানে কিন্তু আরো কিওয়ার্ড জেনারেট হচ্ছে, একটু ওয়েট করেন। এবং দেখেন ক্ষিপ্র গতিতে আমাদের কিওয়ার্ড, এই যে বিডিং, ক্যাম্পেইন সেটিংস, এআই, কিওয়ার্ড এন্ড অ্যাসেট জেনারেশন এবং কিওয়ার্ড এন্ড অ্যাডস, মোটামুটি সবগুলোই আমাদের ওকে হয়ে গেল খুব দ্রুত গতিতে। হ্যাঁ, এই জন্য আমরা কি করবো, একটা ভালো মানের নিশ অনুযায়ী আমরা একটা ওয়েবসাইট দেবো। এবং এটা কিন্তু বেকারি টাইপের ওয়েবসাইট, দেখেন খেয়াল করেন, এবং খুবই একটা ভালো পজিশনে আছে, খারাপ পজিশনে নাই।
হ্যাঁ, এরপরে আমরা কি করব, ফাইনাল ইউআরএলটা এটা থাকলো, তারপর হচ্ছে অ্যাড প্রোডাক্ট সার্ভিস টু অ্যাডভার্টাইজ। চাইলে আমরা এগুলো, এই যে আপডেট কিওয়ার্ড সাজেশন, এগুলো আমরা অ্যাড করতে পারি আরো। হ্যাঁ, এখানে যদি আমরা এই যে বলতেছে আপডেট কিওয়ার্ড সাজেশন, এখানে যদি আমরা ক্লিক করি, ইয়েস রিপ্লেসে ক্লিক করলে এগুলোও কিন্তু আমাদের অ্যাড হবে। তো আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু দেখেন, অনেকগুলো কিওয়ার্ড অ্যাড হয়েছে যেগুলোতে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। মানে র্যাঙ্ক করবে মানে কি, এই কিওয়ার্ড গুলো লিখে যারা সার্চ করবে আমাদের এই কোম্পানির যে অ্যাডটা আমরা রান করতেছি মিস্টার জেড এর জন্য, তারা কিন্তু দেখতে পাবে। হ্যাঁ, প্রথমেই দেখতে পাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে যে অ্যাপ্লাই অলে ক্লিক করব, অ্যাড মোর কিওয়ার্ডস, অ্যাপ্লাই অলে ক্লিক করলে আরো অ্যাডস, আরো কিওয়ার্ড অ্যাড হবে। এবং নিচের দিকে দেখেন এখানে সার্চ টার্ম ম্যাচিং, ব্র্যান্ড ইনক্লুশন, লোকেশন অফ ইন্টারেস্ট, এবং হচ্ছে ইউআরএল ইনক্লুশন, অ্যাড লোকেশন অফ ইন্টারেস্ট। হ্যাঁ, এগুলো কিন্তু সব কিন্তু আমাদের জন্য অটোমেটিক অ্যাড হয়ে গেছে, এবং যা কিছু অ্যাড হয়ে গেছে এগুলো আর নতুন করে আপনারা কি করবেন, নিচের দিকে যদি যান, ক্রিয়েট অ্যাডস টু গেট মোর ওয়েবসাইট ট্রাফিক, এখানে দেখেন অ্যাড স্ট্রেন আমাদেরকে মূলত এটা ফুলফিল করতে হবে। মানে এখানে দেখেন আমাদের অ্যাড হেডলাইন এটা ঠিক আছে, মেক হেডলাইন ইউনিক এটা ঠিক আছে, মেক ডিসক্রিপশন ইউনিক এটা, কিন্তু আমরা হচ্ছে সাইট লিংক একটা করবো আর ইনক্লুড পপুলার কিওয়ার্ড। হ্যাঁ, পপুলার কিওয়ার্ড আমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। এখন পপুলার কিওয়ার্ড কোথায় পাবো আমরা, এই যে ভিউ আইডিয়াতে যদি যদি আমরা যাই, ভিউ আইডিয়া, তাহলে আমরা এখান থেকে এই যে দেখেন চুজ আপ টু 50 হেডলাইন্স, এবং এখানে আমরা অনেকগুলো পপুলার কিওয়ার্ড পাবো। হ্যাঁ, যেমন আমরা চাইলে এখান থেকে বেস্ট এই যে রেস্টুরেন্ট ইন অস্টিন টেক্সাস এগুলো অ্যাড করতে পারি। হ্যাঁ, তারপরে এই যে ফুড গাইড, এগুলো পপুলার কিওয়ার্ড, ঠিক আছে। যেমন আমি এখান থেকে এটা অ্যাড করলাম, যেটা অ্যাড করবেন ওটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ও হেডলাইন পরে 15টার মধ্যে 15টাই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে দেখেন, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে এলিভেট অস্টিন, এখান থেকে আমরা অ্যাড করতে পারি বা নতুন করে ক্রিয়েট করা যেতে পারে, ঠিক আছে। তো যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, তো সেক্ষেত্রে যে আমরা চাইলে এখান থেকে যে এটা দেখেন 26 ক্যারেক্টার হেডলাইন হবে। তো এগুলো হচ্ছে হেডলাইন, আর উপরে এগুলো হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। তো আমরা চাইলে যদি এক্সট্রা ভাবে এগুলো কিওয়ার্ড গুলো সিলেক্ট করি, এগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে নির্দিষ্ট ইয়াতে সেগমেন্ট অনুযায়ী। এবং অস্টিন ফুড সার্চ ইন দা লাস্ট 30 ডেজ 5,000 মানুষ সার্চ করছিল। হ্যাঁ, যেমন এটা অ্যাড করা যেতে পারে। তো এটা চাইলে আমরা এখান থেকে কপি করে এই এই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা আমাদের ফাইনাল যেটা অস্টিন ফুড গাইড, অস্টিন ফুড ফর ট্রাক ট্যুর, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে, অথবা এই যে অ্যাসেট লাইব্রেরি থেকেও আমরা কিন্তু নিতে পারি। হ্যাঁ, এখান থেকে অন্য অ্যাসেট দেখাচ্ছে, সাজেশনে দেখাচ্ছে আমাদেরকে যে হেডলাইন ইনক্লুড টপ কিওয়ার্ডস, এগুলো হচ্ছে টপ কিওয়ার্ডস, ঠিক আছে। এবং বলতেছে যে সি ট্রাস্ট ফ্রেস, ইনভেন্টরি ফ্রেস, C24 লোকেশন ফ্রেস। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা চাইলে অ্যাড করতে পারি, ঠিক আছে। তো কিভাবে অ্যাড করবেন, এই যেখান থেকে কল টু অ্যাকশন ফ্রেজ, যদি এই যে এখানে কিছু যেগুলো দরকার প্রয়োজনীয় সেগুলো কিন্তু ওরাই আমাদেরকে অ্যাড করে দেবে, আর যেগুলো প্রয়োজন নাই সেগুলো কিন্তু এখানে এই যে এরকম ইয়ে আসবে। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে যাই করি না কেন, ও যেহেতু এআই আমাদের জন্য এটা করে দিয়েছে, আমরা এখন হচ্ছে সাইট লিঙ্কটা অ্যাড করব। এবং যেগুলো কপি করছি আমরা চাইলে সেগুলো কিন্তু এখানে আমরা কিওয়ার্ড হিসাবে অ্যাড করতে পারি। অথবা এই যে এখানে খেয়াল করেন, এক্সপ্যান্ডিং ইউর কিওয়ার্ডস উইথ গুগল এআই। ওকে, আমরা চাইলে এই যে আরো যে কিওয়ার্ড যে পেলাম সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। যেমন আমি একটা কিওয়ার্ড কপি করছি, অস্টিন ফুড ট্রাক ট্যুর, এগুলো দিতে পারি আমরা, ঠিক আছে। আচ্ছা, অস্টিনটা এটা দেখবেন আবার ডুপ্লিকেট যেন না হয়। তিনটা আছে, দেখি কোথায় কোথায় আছে। অস্টিন ফুড ট্রাক ট্যুর, ও এখানেও আছে, তার মানে এটা ডুপ্লিকেট করা যাবে না, ঠিক আছে, একবার যেহেতু ব্যবহার হয়ে গেছে। তার মানে দেখেন খেয়াল করেন আমাদের মোটামুটি, আমরা হচ্ছে যদি এভাবে দেই যে হচ্ছে আহ বেকারি, শুধু বেকারি দিলাম, বেস্ট বেকারি যদি লেখে কেউ, ঠিক আছে। তারপরে বেস্ট বেকারি ইন নিউ ইয়র্ক, যেহেতু আমরা নিউ ইয়র্কে করতেছি আমরা নিউ ইয়র্ক লিখলাম। এরকম আমরা চাইলে আমরা নিজেদের সাইকোলজি অনুযায়ী কিছু কিওয়ার্ড দিতে পারি যেগুলো আসলে আমাদের সঙ্গে যায়, ওকে, আমাদের বিজনেসের সঙ্গে যায়, এরকম কিছু কিওয়ার্ড আমরা দিতে পারি। এরপর এখানে নিচের দিকে যান, তারপর হচ্ছে এই যে দেখেন এখানে মোটামুটি আমাদের
স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য এই যে সাইক্লিংটা আমরা এখন অ্যাড করব। সাইক্লিং অ্যাড করার জন্য আপনাদেরকে আমি শিখিয়েছিলাম যে সাইক্লিং কিভাবে অ্যাড করতে হয়। একটু নিচের দিকে যাবেন, এই যে এগুলোকে সাইক্লিং বলা হয়। হ্যাঁ, সাইক্লিংটা কিভাবে কাজ করে? সাইক্লিং হচ্ছে, দেখা যায় যে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ আছে। হ্যাঁ, আপনি নির্দিষ্ট একটা পেজে নিয়ে যেতে পারবেন। যেমন আমি অ্যাবাউট পেজে নিয়ে যাব সাপোজ। আমি এই অ্যাবাউট পেজের এই লিঙ্কটা আমি কপি করলাম, আমি অ্যাবাউট নামে একটা সাইট লিঙ্ক তৈরি করবো এবং সেখানে এই লিঙ্কটা দিব। হ্যাঁ, যেমন আমি যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখেন এই যে এডিট অপশন আছে, এই যে সাইট লিঙ্ক 6 বা সাইট লিঙ্ক 5। হ্যাঁ, নতুন করে আমরা সাইট লিঙ্ক তৈরি করতে পারবো। যেমন আমি যদি নতুন করে তৈরি করতে চাই, আহ, তো সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে খেয়াল করেন, সাইট লিঙ্ক, এই যে ক্রিয়েট নিউ অ্যাসেট, হ্যাঁ, অথবা এই যে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাসেট অথবা এডিট অপশনে গেলেও আমরা কিন্তু এগুলো এডিট করতে পারবো। ঠিক আছে, এগুলো সাইট লিঙ্ক হিসাবে আছে। ওকে, তো ধরনের আমি হচ্ছে সাইট লিঙ্ক যদি 5-এ যাই, প্লাসে ক্লিক করি, এই যে এদিকে ওপেন হবে, এই যে ওপেন হচ্ছে। আমরা মনে করেন যে সাইট লিঙ্ক এর টেক্সট এখানে দিব হচ্ছে অ্যাবাউট, সাপোজ আমরা দিলাম হচ্ছে অ্যাবাউট আস। এইখানে আমরা একটা ওই লিঙ্কটা দিব, যে এই যে অ্যাবাউট আস হয়ে গেল। এরপরে ধরে নেন হচ্ছে আমরা দিব আহ অস্টিন ট্রাভেল নিউ ইয়ার। হ্যাঁ, যে মার্কেটিং অ্যাবাউট, এরপর শপ, শপ নামে একটা পেজ আছে, আমরা এই শপ পেজটা দিব। হ্যাঁ, কপি করলাম। আমরা এখান থেকে সাইট লিঙ্ক 2-তে গেলাম, এখানে দিলাম হচ্ছে শপ নাও, শপ নাও, এখানে লিঙ্কটা দিলাম। ওকে, সেম ভাবে আহ হোয়ার টু ইট, এখানে অস্টিন আছে ক্যাটাগরি, আমরা হচ্ছে হোয়ার টু ইট ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি অস্টিন দিলাম আমরা, যে অস্টিনের জন্য এই ক্যাটাগরি। আমরা এখানে ক্যাম্পেইনে যাব, যাওয়ার পরে এই এখানে গেলাম, এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে অস্টিন, দেন এখানে ফাইনাল ইউআরএল। এরপরে 4 নাম্বার আমরা হচ্ছে ট্রাভেল গাইড, এটাও আমরা ক্যাটাগরি হিসেবে অ্যাড করব, ট্রাভেল গাইড। তার মানে দেখেন, খেয়াল করেন যে একটা অ্যাড এর মধ্যে আমরা কতগুলোকে লিঙ্ক আপ করতে পারতেছি। হ্যাঁ, এটাকে সাইক্লিং এর মাধ্যমে মূলত এই কাজটা করা যায়। হ্যাঁ, খুবই অ্যাডভান্স লেভেলের একটা কাজ শিখলেন। ঠিক আছে, ট্রাভেল গাইড। ওকে, তো মোটামুটি আমরা অনেকগুলো অ্যাড করলাম, তাই না? যে অ্যাবাউট আস, স্বপ্না, অস্টিন, ট্রাভেল গাইড। ঠিক আছে, আর কি অ্যাড করা যেতে পারে? নিউ ইয়র্কের জন্য একটা নিউ ইয়র্ক, এনওয়াইসি। এনওয়াইসির জন্য আমরা এটা ক্রিয়েট করব। এই নিচের দিকে গিয়ে এখানে আমরা এখানে দিব হচ্ছে নিউ ইয়র্ক, এবং লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, দেন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। দেখেন আমাদের স্ট্যান্ডটা কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, স্ট্যান্ডটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। ওকে, তো এই যে ইনক্লুড পপুলার কিওয়ার্ডস, হ্যাঁ, ভিউ আইডিয়াস, আমরা চাইলে কিন্তু ওই এটা স্ট্যান্ডটা আরো বাড়াইতে পারবো। তবে এই অপশনটা স্ট্যান্ডটা যে আপনার মোটামুটি মানে ভালোই আছে, খারাপ না, অতটাও খারাপ না। আমরা অলরেডি একটা, দুইটা, তিনটা, চারটা বাড়াইছি পপুলার কিওয়ার্ডস। হ্যাঁ, তো আমরা এই ইয়া থেকে আমরা কিন্তু খুব সহজেই পপুলার কিওয়ার্ডস পেয়ে যাব। ঠিক আছে, যেমন আমরা চ্যাট জিপিটি থেকে যদি আমরা বলি যে গিভ মি, দেখেন এখানে খেয়াল করেন, যে গিভ মি সাম পপুলার keywords for a bakery, bakery company in নিউ ইয়র্ক। বেসিক দেখেন, পপুলার কিওয়ার্ড চাইলাম আমরা। ঠিক আছে, ফর
গুগল অ্যাডস। ওকে, কিসের জন্য সেটা আমরা বলে দিলাম। এখন ও কিন্তু আমাদেরকে পপুলার কিওয়ার্ডস দিয়ে দিবে, হ্যাঁ। এই যেগুলো পপুলার কিওয়ার্ডস, ভিকারি নিয়ার মি, ঠিক আছে, তারপরে প্রোডাক্ট স্পেসিফিক কিওয়ার্ড। ওকে, অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা চাইলে কিওয়ার্ড নিতে পারি। তো আমি ওকে ওকে বলে দেই যে প্লিজ গিভ মি মোস্ট পপুলার কিওয়ার্ডস ইন বিল, মানে নিচে নিচে দাও, হ্যাঁ, বিল, ইন বিল, নট কমাস, ঠিক আছে। মানে আমি বললাম যে তুমি কিওয়ার্ড গুলো নিচে নিচে দাও, লিখে লিখে দাও। যে নিচে নিচে, হ্যাঁ, নিচে নিচে দিলে আমার জন্য সুবিধা হবে। আমি জাস্ট হচ্ছে বেকারি নিয়ার মি থেকে শুরু করে এগুলো সব কপি করলাম, হ্যাঁ। কপি করার পরে আমরা হচ্ছে সার্চ ক্যাম্পেইনে যাব, এবং এখানে আমাদের সাইক্লিং অলরেডি ইয়া হয়ে গেছে। আমরা এটাকে জাস্ট ডানে ক্লিক করব, ডানে ক্লিক করতে হবে, হ্যাঁ। আর এই যে এখানে আমরা যে আরো যে কিওয়ার্ড যে অ্যাড করব, সেই কিওয়ার্ড গুলো আমরা এখানে অ্যাড করব। তো মোটামুটি আমরা আরো কিওয়ার্ড অ্যাড করলাম, এবং ফাইনালি দেখি আমাদের স্কোরটা কি পরিমাণ বাড়লো। আগের থেকে কিন্তু আমাদের স্কোরটা বাড়ছে, হ্যাঁ। এবং আমরা ওটা দেখার জন্য যে কিওয়ার্ডস এন্ড অ্যাডস এই সেকশনে, এই সেগমেন্টে আছি, ঠিক আছে। এবং গেট অ্যাডস টু গেট ওয়েবসাইট ট্রাফিকের জন্য একটা, এরপর আমরা নেক্সটে যাব। এবং এখানে দেখেন, আর দেখেন ফাইনালি আমাদের কিন্তু এটাকে গ্রিন সিগন্যাল দিয়েছে তারা। হুম। এবং আমাদেরকে রিকমেন্ড করা হচ্ছে যে আমাদের জন্য বেস্ট হচ্ছে অ্যাভারেজ ডেইলি বাজেট এটা। আমরা চাইলে সেট কাস্টম বাজেট দিতে পারবো। তো আমি কাস্টম বাজেটে দিয়ে বায়ার মনে করেন যে আমাদেরকে বলছে যে এভরি ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন। বায়ার বলছে যে তার পার ডে তার হচ্ছে বাজেট হচ্ছে $100, ঠিক আছে। তো আমরা $100 দিলাম। এটা ডিপেন্ড করে বায়ারের হচ্ছে টোটাল একটা ইয়ার উপরে, মানে বায়ারের কত এবিলিটি আছে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। দেখেন আমাদের প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু টিক মার্ক হয়ে গেছে, হ্যাঁ। এরকম এই প্রত্যেকটা সেকশনেরই কিন্তু অ্যাসেসমেন্টে হচ্ছে স্ক্রিনশট থাকবে, আপনার যে বিডিং কিভাবে পার হইলেন, ক্যাম্পেইন সেটিংস কিভাবে পার হইলেন। প্রত্যেকটারে এই যে লাইট শট যে এই টুলসটা আছে, এটা দিয়ে আপনারা কি করবেন, প্রত্যেকটার হচ্ছে স্ক্রিনশট তুলবেন এইভাবে, হ্যাঁ। এটা হচ্ছে আপনাদের অ্যাসেসমেন্টের সময় আপনারা স্ক্রিনশট গুলো জমা দিবেন, হ্যাঁ, এখান থেকে সেভ করবেন, ঠিক আছে। এবং এটা চেক করতেছে, চেক ফর ইরর, কোনো ইরর আছে কিনা। এবং ক্যাম্পেইনের জন্য যে হেডলাইন থেকে শুরু করে সবকিছু কিন্তু ওই এআই আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে, হ্যাঁ। আমরা চাইলে সেগুলো চেঞ্জও করতে পারতাম, চেঞ্জ না করলেও কোনো সমস্যা নেই। ও একটু চেক করবে, একটু সময় নিবে। ওকে। তো আপনাদের জাস্ট হচ্ছে রিভিউটা হচ্ছে এটা ফাইনালি যদি পেমেন্ট গেটওয়ে সিস্টেম ইন্টিগ্রেট করা থাকে, হ্যাঁ। দেখেন দেখেন ইউর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশ, তার মানে আমাদের ক্যাম্পেইনে কোনো সমস্যা ধরা পড়েনি, এবং আমরা চাইলে এই ক্যাম্পেইনটা এখন কি করতে পারবো, পাবলিশ করতে পারবো, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আহ, এই ক্যাম্পেইনটাতে পাবলিশ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম অ্যাড করতে হবে। পেমেন্ট গেটওয়ে সিস্টেম, আমরা যদি রিভিউতে যাই, ঠিক আছে, আমাদেরকে বলবে কি পেমেন্ট গেটওয়ে সিস্টেম অ্যাড করতে। তো একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগে, যেহেতু এটা বায়ার দিয়ে দেয়, তো এটা নিয়ে প্যারা কম। এখন আসেন এই যে মিস্টার জে বেকারি যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনের আমাদের মনে করেন যে আমরা সবকিছু করলাম, হ্যাঁ। এনএসডি এর যে সিস্টেম সেই অনুযায়ী ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ফোল্ডারের মধ্যে স্ক্রিনশট গুলো রাখতে হয়। এখন আসেন আমরা, আমাদেরকে এই কিছু একটা ইয়া করতে বলতেছে যে এই যে এই আমরা যে ক্যাম্পেইনটা করলাম, এটা সিটিআর সিপিসি এবং কনভার্সন রেট বের করতে বলতেছে। তো সিটিআর সিপিসি এবং কনভার্সন রেট বের করার জন্য ক্যাম্পেইন হচ্ছে রাইট করতে হয়। কারণ কিছু ডাটা আপনাকে নিতে হবে, আপনি যদি কিছু ডাটা বের করতে না পারেন, এই ডাটাগুলো হচ্ছে একদিন ক্যাম্পেইন করার পরে আসে। দেন হচ্ছে এই যে সিটিআর সিপিসি এবং কনভার্সন রেট আমরা ক্যালকুলেট করতে পারবো একটা ম্যাথামেটিক্যাল টার্মের মাধ্যমে। তিনটা অঙ্ক আছে, হ্যাঁ। সিটিআর বের করার একটা ফর্মুলা আছে, সিপিসি বের করার একটা ফর্মুলা আছে, এবং কনভার্সন রেট বের করার আরেকটা ফর্মুলা আছে।
তো দেখেন এখানে ওরা আমাদেরকে একটা কি করতে বলতেছে, একটা এক্সেল ফাইল ক্যাম্পেইন সেট আপ করার পরে একটা এক্সেল রিপোর্ট ফাইল তৈরি করতে বলতেছে। তো চলেন আমরা একটা এক্সেল রিপোর্ট ফাইল তৈরি করি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এনএসডিএস সিস্টেম অনুযায়ী প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, হ্যাঁ। নেম আর রেজিস্ট্রেশন, মনে করেন যে আমি REG রেজিস্ট্রেশন আর হচ্ছে নেম, হ্যাঁ নেম, ধরে নেন আমার নাম দিলাম। এরপরে আমরা হচ্ছে ফোল্ডারের ভিতরে যাব। এখানে মনে করেন যে যদি ওটা জব 1 হয়, জব 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো ধরে নিলাম ওটা হচ্ছে জব 1। ওকে, এরকম 4টা ফোল্ডার ক্রিয়েট করতে হয় 4টা জবের জন্য। তারপর এই জবের মধ্যে আমরা কি করবো, একটা এক্সেল ফাইল নিব রিপোর্ট তৈরি করার জন্য। তো আমরা নিউতে গিয়ে এই যে মাইক্রোসফট এক্সেল, এখন এটা আমরা হচ্ছে কি করব, CTR CPC আর হচ্ছে কনভার্সন রেট, ঠিক আছে। তো আমরা এটা এভাবে লিখতে পারি, রিনেম থেকে, যে CTR CPC and conversion rate, কনভার্সন রেট মেজার, মানে আমরা পরিমাপ করব, ঠিক আছে, কোথায়, এই এক্সেল এর মধ্যে। Okay, তো এটা ওপেন করব আমরা। এক্সেল ফাইলটা ওপেন হচ্ছে। আচ্ছা, একটু সময় নিচ্ছে। উম, এখানে মাইক্রোসফট এক্টিভিটি উইজার এটা কেটে দেন। ওকে, এখন দেখেন আমরা হচ্ছে কি কি মেজার করব, এখানে কিন্তু সুন্দর করে বলে দেয়া আছে। কি কি বলে দেয়া আছে, যে আমরা হচ্ছে কোশ্চেনটা ওপেন করেন, যে ম্যাট্রিক্স, মেজারিং ম্যাট্রিক্স লাইক CTR CPC and conversion rate, হ্যাঁ। তো আইডেন্টিফাই কি ম্যাট্রিক্স আছে CTR CPC and conversion rate। ওকে, এবং এখানে বলতেছে যে মেজার যা CTR CPC এবং কনভার্সন রেট, এক্সেল তৈরি করতে হবে, যে ক্রিয়েট এ পারফরমেন্স অ্যানালাইসিস রিপোর্ট ইন এক্সেল, ঠিক আছে। তো আমরা লিখবো হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস রিপোর্ট, পারফরমেন্স অ্যানালাইসিস রিপোর্ট। ধরে নেন আমরা এই কয়েকটাকে মার্জ করে দিলাম, হ্যাঁ। এই যে মার্জ সেল করে এখানে লিখলাম হচ্ছে পারফরমেন্স অ্যানালাইসিস রিপোর্ট। ওকে, তো আমরা এটাকে চাইলে বড় করতে পারি একটু। আমরা এখান থেকে ফন্ট সাইজটা বাড়াই দিলাম। ফন্ট সাইজ মনে করেন যে 28 করে দিলাম। ঠিক আছে, আমরা চাইলে এটাকে বোল্ড করতে পারি। পারফরমেন্স অ্যানালাইসিস রিপোর্ট, মানে গুগল অ্যাডস পারফরমেন্স অ্যানালাইসিস রিপোর্ট, ঠিক আছে। এখন এখানে আমাদের যেটা করতে হবে, আমরা চাইলে এটা কালারও চেঞ্জ করতে পারি, হ্যাঁ, বিভিন্ন কালার দেওয়া যায়। যেমন এখান থেকে খেয়াল করেন, এই যেখানে অনেক ধরনের কালার আছে, ঠিক আছে। যে কোনো একটা কালার দেওয়া, আমি এই কালারটা দিলাম, পারফরমেন্স অ্যানালাইসিস রিপোর্ট। তো এখানে মূলত হচ্ছে আমাদেরকে কি করতে হবে, প্রথমে CTR CPC এবং কনভার্সন রেট বের করতে হবে। তো CTR CPC এবং কনভার্সন রেট বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ডেমো ক্যাম্পেইনের ডাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এই কাজটা আমরা কিসের মাধ্যমে করব, আমাদের ডাটা কিন্তু আমাদের তখনই আসবে, আমি আবার বলতেছি, যখন আমরা এটা কি করব, পাবলিশ করে দেব। যেহেতু এখন আমরা এটা পাবলিশ করতেছি না, এবং NSDA তে বায়ার যখন, মানে অ্যাসেসর যখন দেখতে চাইবে, তখন আপনারা কিন্তু এটা পাবলিশ করে দিয়ে না আবার, হ্যাঁ। উনি মূলত আসলে প্রথমে বিডিং দেখবে, ঠিক আছে, এভাবে বিডিং চেক করবে, তারপরে ক্যাম্পেইন সেটিং চেক করবে, ঠিক আছে, তারপরে AI ম্যাক্স চেক করবে। এগুলো সব একটা একটা করে পর্যায়ক্রমিক ভাবে চেক করবে। ওকে, তো ডাটা মূলত তখনই দেখা যাবে যখন এটা আমরা পাবলিশ করতে পারবো। ওকে, অ্যাসেসরকে বলবে যে যে এটা, এই ডাটাগুলো আমরা কিভাবে পাবো, আমরা হচ্ছে পাবলিশ করলে পাবো। তো এখন আপাতত আমরা CTR CPC আমরা এগুলো কিভাবে বের করব, তো এটা আমরা হচ্ছে
খুব সুন্দরভাবে আমরা এই কাজটা করতে পারি, যেমন ইয়ার মাধ্যমে, এই জিপিটির মাধ্যমে, যে হচ্ছে যেমন হচ্ছে এখানে দেখেন, খেয়াল করেন, আমি আপনাদের জন্য একটা সুন্দরভাবে একটা রিপোর্ট বানিয়েছি। খেয়াল করেন এখানে। এই যে উপর থেকে দেখেন, এখানে আমি ওকে বলছিলাম যে গিভ মি এ ডেমো অফ গুগল অ্যাডস ক্যাম্পেইন ম্যাট্রিক্স টু মেজার দ্য সিটিআর সিপিসি এন্ড কনভার্সন রেট। আপনারা এই প্রম্পটটা লিখবেন, ঠিক আছে? এই প্রম্পটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। বলবেন যে গিভ মি এ ডেমো অফ গুগল অ্যাডস ক্যাম্পেইন ম্যাট্রিক্স টু মেজার দ্য সিটিআর সিপিসি এন্ড কনভার্সন রেট। তো সেক্ষেত্রে আমাদের এই কনভার্সন রেট, সিটিআর, সিপিসি এগুলো বের করতে গেলে আমাদের এই ব্যাপারটা লাগবে, মানে ইমপ্রেশন লাগবে, ক্লিক লাগবে, কস্ট লাগবে এবং কনভার্সন লাগবে, ঠিক আছে? তো ধরে নেন একটা অ্যাড ক্যাম্পেইন মানে পাবলিশ করার পরে 10,000 মানুষ দেখছে। কতগুলো মানুষ? 10,000 মানুষ মূলত ওই অ্যাডটা ভিউ করছে। এদের মধ্যে ক্লিক করছে হচ্ছে, ওয়েবসাইটে ক্লিক করছে 500 জন, এবং আমাদের ডলার খরচ হয়েছে $250, সাপোজ ধরে নেন। এবং এখান থেকে 25 জন মানুষ কিনছে, আমার ওই প্রোডাক্টটা কিনছে, কনভার্সন হয়েছে, মানে কি কিনছে। মানে এই ডাটাগুলো কিন্তু আমাদের অবশ্যই কি করবে, লাগবে। ওকে, তো আমরা এই ডাটাগুলো নিলাম এক্সেলের মধ্যে। এক্সেলের মধ্যে আমরা ডাটাগুলো নিলাম। আহ আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ইমপ্রেশনটাকে কাট করে আমরা এই ঘরে রেখে দেই, আর ক্লিকটাকে কাট করে আমরা এই ঘরে রেখে দেই। তারপরে কস্ট হচ্ছে $এত, এটাকে আমরা কাট করে এখানে রেখে দেই। আর কনভার্সন হচ্ছে 25টা, এটাকে কন্ট্রোল এক্স করে আমরা এখানে রেখে দিই। হ্যাঁ, তো এটাকে চাইলে আমরা একটু ফন্ট সাইজটা বাড়াই দিই। ফন্ট সাইজটা আমরা হচ্ছে 24 করে দিলাম, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। খেয়াল করেন, আমরা ইমপ্রেশন, এটা হচ্ছে আমাদের ইমপ্রেশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্লিক, এতগুলো মানুষ ক্লিক করছে, এতগুলো মানুষ কস্ট, মানে এতগুলো ডলার খরচ হয়েছে, এবং হচ্ছে এটা হচ্ছে কনভার্সন। এখন এখানে আমাদেরকে প্রথমে কি বের করতে বলছে? আমাদেরকে প্রথমে বের করতে বলছে যে ক্লিক থ্রো রেট, সিটিআর, ঠিক আছে? সিটিআর এর ফুল মিনিং হচ্ছে ক্লিক থ্রো রেট। এই ক্লিক থ্রো রেট বের করব কিভাবে আমরা? তো ক্লিক থ্রো রেট বের করার জন্য যে ফর্মুলাটা, আমরা প্রথমে হচ্ছে কি করি, আমরা হচ্ছে এখানে সাপোজ এখানে আমরা এই করে এই আহ, এখানে হচ্ছে একটা ইয়ে করে দিই, মার্জ করে দিই, এখানে একটা কালার দিই, দিয়ে এইখানে আমরা নিচের দিকে লিখি যে ক্লিক থ্রো রেট বা সিটিআর। আমরা এখন সিটিআর বের করবো। হ্যাঁ, তো সিটিআর বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে, এখানে খেয়াল করেন, এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর সিটিআর বের করার ফর্মুলা হচ্ছে সিটিআর সমান সমান আপনার ওয়েবসাইটের মধ্যে কতগুলো মানুষ ক্লিক করছে এবং ইমপ্রেশন কতগুলো হয়েছে, এটা দিয়ে ভাগ করতে হবে এবং 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 100 দিয়ে গুণ করতে হবে। যেমন এক্সাম্পল স্বরূপ দেখেন, সিটিআর সমান সমান ক্লিক করছে 500 জন মানুষ, আমাদের ওয়েবসাইটটা 500 জন মানুষ ক্লিক করছে, 10,000 ভিউ হয়েছে, এবং এটা দিয়ে 100 দিয়ে গুণ করলে আমরা কিন্তু সিটিআর যে 5% এটা কিন্তু পেয়ে যাব। তো কিভাবে পাবো, এটা আমরা এক্সেলে কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইকুয়াল দিতে হবে, এরপরে হচ্ছে প্রথম বন্ধনী দিতে হবে, ঠিক আছে?
সরি, ইকুয়াল দেওয়ার পরে প্রথম বন্ধনী দেওয়ার পরে এখানে খেয়াল করেন, আমরা যে কি করব প্রথমে হচ্ছে আমাদের দরকার আমরা কাকে ভাগ করব, ক্লিক কে ভাগ করব, তাই না? এখানে এটা ক্লিক করবেন, এটা হচ্ছে ক্লিক হচ্ছে এতগুলো, ভাগ করবেন কি দিয়ে, ইমপ্রেশন দিয়ে, তার মানে একটা ভাগ সাইন দেন, এটা হচ্ছে ডিভাইডেড, ভাগ করবেন কি দিয়ে, এই ইমপ্রেশন দিয়ে ভাগ করলাম, ব্র্যাকেট ক্লোজ করব আমরা, ব্র্যাকেট ক্লোজ করার পরে এটাকে গুণ করবো, এই যে স্টার সাইন দেবেন, স্টার দেওয়ার পরে এটাকে 100 দিয়ে গুণ করবেন, দেওয়ার পরে ইন্টারে চাপ দেন, দেখবেন 5 বের হয়ে আসবে, তার মানে আপনি কিন্তু ক্যালকুলেশন কিন্তু করতে পারলেন, হ্যাঁ। এবং এটা কিন্তু 5%, ঠিক আছে, এবং আমরা চাইলে এখানে পার্সেন্টেজ হিসাবে এখানে দিতে পারি, হ্যাঁ। ঠিক আছে, যে এখানে পার্সেন্টেজ এই যে 500% হয়ে যাবে তখন, কারণ ওটা অ্যাকচুয়ালি 5% কে ওরা 500% হিসেবে এখানে ধরতেছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা চাইলে 5 যেটা আছে সেটাকে দিতে পারি, অথবা আমরা ক্যালকুলেশন করতে পারি, আমরা যদি এখানে চিন্তা করি যে এই পার্সেন্টটাকে যদি আমরা না লিখতাম, হ্যাঁ, তাহলে 5-এ থাকতো, কিন্তু অ্যান্সার হবে 5, ঠিক আছে। অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু 5-এ হবে, ঠিক আছে। চলছে, এই যে 5 হবে, এটাকে আমরা একটু বড় করি, আমরা কত দিয়েছিলাম এটাকে, যেন 24, তাহলে আমরা সিটিআর বের করলাম ফর্মুলা প্রয়োগ করার মাধ্যমে, ঠিক আছে, ক্লিক থ্রো রেট আমরা বের করলাম হচ্ছে 5, ওকে, বা 5%, যদি 100 দিয়ে আমরা গুণ করছি, তো পার্সেন্টটা এখানে লুকিয়ে আছে, ওকে। এরপরে আরেকটা কি কি বের করতে হবে, আর সিটিআর এর পরে কি বের করতে হবে খেয়াল করেন, সিপিসি বের করতে হবে, সিপিসি যেটাকে কস্ট পার ক্লিক বলে। তো সিপিসির ফর্মুলাটা দেখেন, টোটাল কস্টকে ক্লিক দিয়ে ভাগ করতে হবে, টোটাল কস্ট আমাদের $250 হয়েছে, আর ক্লিক হচ্ছে 500, এটা দিয়ে ভাগ করতে হবে। তো চলেন আমরা ভাগ করি, সিপিসি বের করি আমরা এবার, এখানে আমরা ক্লিক করি, এগুলোকে আমরা হচ্ছে 24 করে দিব, সবগুলো 24 হবে, সিপিসি বের করবো, তাই না? ওকে, তাহলে এখানে ইকুয়াল দিবেন, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে আমরা হচ্ছে ভাগ করব, আম, আবার দেখাচ্ছি সিপিসি বের করার ফর্মুলাটা, সিপিসি বের করার ফর্মুলাটা হচ্ছে যে লিখে নিতে পারেন, যে হচ্ছে সিপিসি সমান সমান আপনার হচ্ছে এখানে খেয়াল করেন যে টোটাল কস্ট ডিভাইডেড বাই ক্লিক, টোটাল কস্ট ডিভাইডেড বাই ক্লিক, টোটাল কস্ট হচ্ছে কত, $250, আর ক্লিক পড়ছে $500, তাহলে আমরা ভাগ করব হচ্ছে টোটাল কস্ট কে ক্লিক দ্বারা, ঠিক আছে। তো চলেন টোটাল কস্ট কে ক্লিক দ্বারা ভাগ করি, তো টোটাল কস্ট হচ্ছে কোনটা, এইটা, এটা ক্লিক করবেন, তারপরে ডিভাইডেড ক্লিক মানে 500 দ্বারা, ভাগ করে ব্র্যাকেট ক্লোজ করে দেন, তারপরে ইন্টারে চাপ দেন, এই যে দেখেন অ্যান্সার চলে আসলো, সহজ না? খুবই সহজ কিন্তু। আর অ্যাসেসর কিন্তু এই ফর্মুলা গুলা প্রয়োগ করছেন কিনা এগুলো কিন্তু দেখবে, হ্যাঁ, আপনি যে ফর্মুলা প্রয়োগ করতে পারছেন কিনা এগুলো দেখবে। এরপরে কস্ট পার ক্লিকের পরে আরেকটা বিষয় কি ছিল, আরেকটা বিষয় ছিল হচ্ছে কনভার্সন রেট, কনভার্সন রেট। তো কনভার্সন রেটের ফর্মুলাটা দেখেন, কনভার্সনের রেটেরও ফর্মুলাটা হচ্ছে যতটুকু কনভার্সন হয়েছে সেটাকে হচ্ছে ক্লিক দ্বারা ভাগ করতে হবে, এরপরে 100 দ্বারা গুণ করতে হবে। তো চলুন আমরা বের করে ফেলি, আমরা এখানে ক্লিক করব, দেন হচ্ছে ফর্মুলা প্রয়োগ করব, আমরা ইকুয়াল দিব, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে আমরা কি কি করতে বলছে আমাদেরকে, প্রথমে হচ্ছে কনভার্সনকে ক্লিক দ্বারা আমরা ভাগ করব, তাহলে আমাদের কনভার্সন কত, কনভার্সন হয়েছে 25, আমরা এটাকে ভাগ করব হচ্ছে ক্লিক ক্লিক দ্বারা 500 দ্বারা ভাগ করব, দেন এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দেব, এবং এটাকে গুণ করব হচ্ছে 100 দিয়ে, দিলে দেন হচ্ছে ইন্টারে চাপ দেন, এই যে দেখেন 5 চলে আসলো, এবং আমাদের কিন্তু সেরকমই স্কোর আসবে, যেমন এখানে দেখেন এই যে 5%, ঠিক আছে, ক্যালকুলেশন করলে আমাদের কনভার্সন রেট 5% হবে, হ্যাঁ, ওকে। অর্থাৎ আউট অফ 100 ভিজিট 5 কমপ্লিট ইউর ডিজায়ার্ড অ্যাকশন পারচেজ সাইন আপ, ওকে। তাহলে আমরা কিন্তু খুব ইজিলি কি পেয়ে গেলাম, আমাদের ক্যাম্পেইনের জন্য যে রিপোর্টটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবং এনএসডি এর এই এখানে খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে রিপোর্টটা তৈরি করতে হবে কিন্তু এক্সেল এর মাধ্যমে, এবং কনভার্সন রেটটা এগুলো মেজার করতে হবে, তো আমরা কিন্তু এগুলো সবগুলোই করতে পারছি, হ্যাঁ, অপটিমাইজ করতে পারছি, অ্যাডজাস্ট বিডিং, কপি, চেঞ্জ। এখন এই যে চেঞ্জ কিওয়ার্ড, ইমপ্রুভিং অ্যাড, মনে করেন যে যদি এখানে একটা বিষয় আছে, যে যদি দেখেন যে না ক্যাম্পেইন হচ্ছে ঠিকঠাক আছে, তাহলে তো চেঞ্জ করার দরকার নেই, কিন্তু ক্যাম্পেইনের যদি কি আসে, যেমন সামারি টেবিল দেখেন, ইমপ্রেশন 1500, হ্যাঁ, কনভার্সন হচ্ছে 25, কনভার্সন রেট 25, তাহলে এখানে হচ্ছে ইউর অ্যাড ইজ অ্যাট্রাকটিভ, মানে আমাদের
যেহেতু কনভার্সন রেট 5% আছে, তো সেক্ষেত্রে আমাদের অ্যাডটা কি ইজ অ্যাট্রাকটিভ, হ্যাঁ, হাই সিটিআর, ঠিক আছে। কুইক মানে ইনসাইট হচ্ছে হাই সিটিআর, লো সিপিসি হচ্ছে কস্ট ইফিসিয়েন্ট ট্রাফিক, এবং হাই কনভার্সন রেট হচ্ছে ল্যান্ডিং পেজ প্লাস অফার আর ওয়ার্কিং। তো সেক্ষেত্রে আমাদের এখানে বলতেছে যে ইফ ইউ, এখানে খেয়াল করেন, আমি যদি একটু বোঝানোর ট্রাই করি আপনাদেরকে নিচের দিকে গিয়ে, যে সিটিআর যদি বেশি হলে, সিটিআর যদি বেশি হয়, ক্লিক থ্রু রেট যদি বেশি হয়, তাহলে আমাদের অ্যাডটা কি আকর্ষণীয়। আর সিপিসি যদি কম হয়, তাহলে কম খরচে ট্রাফিক পাচ্ছেন, মানে আমরা অনেক কম খরচে ট্রাফিক পাচ্ছি। আর কনভার্সন রেটটা যদি বেশি হয়, তাহলে ল্যান্ডিং পেজ বা অফার ভালো কাজ করতেছে, বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, আমাদের সেই অনুযায়ী খুবই ভালো কাজ করতেছে এখানে। আমাদের আর তেমন কিছু করতে হবে না, জাস্ট কি করতে হবে, এই রিপোর্টটা হচ্ছে বায়ারকে স্ক্রিনশট সহ সাবমিট করতে হবে। আর এখানে দেখি আর কিছু করতে হবে। কপি পেস্ট, চেঞ্জিং কিওয়ার্ড, ইমপ্লিমেন্ট চেঞ্জেস, এগুলো দরকার নাই, কারণ আমাদের ভালো পারফর্ম করতেছে। চেঞ্জেস দ্য মেজর দ্য রেজাল্ট অ্যাগেন, ওকে। তার মানে মোটামুটি আমরা কি করলাম, এই পুরো অ্যাডস এর রিপোর্টও তৈরি করা শিখলাম, কিভাবে রিপোর্ট তৈরি করতে হয় এবং মেটা অ্যাডস ক্যাম্পেইন করতে হয়। তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের আদ্যপান্ত। হোপফুলি আপনারা নতুন কিছু বিষয় শিখলেন এবং হচ্ছে এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি। এখন আসলে কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে কষ্ট করে হ্যান্ড রাইজ করেন, আপনাদের কোশ্চেন বা প্রবলেম গুলোর সলভ করে দেওয়ার ট্রাই করবো। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন। কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করেন। তাসফিয়া ইসলাম শশী, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আপনি আমাদের ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশন যে শেখানো হয়েছিল, ওইখানে তো থিম আপনি শিখাইছিলেন অ্যারাইভাল মি। ওইখানে স্যার অন্য যে থিমগুলো আছে ওগুলো কি আমি ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, ফ্রি থিম গুলো পারবেন, প্রিমিয়াম গুলো পারবেন না, যেগুলো প্রো লেখা আছে ওগুলো পারবেন না। আচ্ছা স্যার, এটাই জানার ছিল। আর কোনো কোশ্চেন? না স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ওয়েলকাম। নুসরাত জাহান, বলেন। স্যার, আজকে যে কাজগুলো শেখানো হয়েছে এটা করার জন্য তো আমার যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে না? হ্যাঁ, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে। স্যার, এটা তো আমরা করতে পারি নাই। সাপোর্ট ক্লাসে থাকেন না কেন সাপোর্ট ক্লাসগুলোতে? তার প্রতিদিন থাকে, কিন্তু আজকে আমার বাসায় কারেন্ট ছিল না, এর জন্য আমি থাকতে পারি নাই। আচ্ছা, আপনার ফোন স্ক্রিন নাকি ল্যাপটপ নাকি ডেস্কটপ? স্যার, ফোন স্ক্রিন। ফোন স্ক্রিন। জি স্যার। ওকে, স্ক্রিন শেয়ার করেন, আমি দ্রুত দেখাই দিচ্ছি। দ্রুত। নুসরাত জাহান, কিভাবে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ফ্রিতে ক্রিয়েট করতে পারেন, যদিও এটা ফ্রিতে করা যায় না, ডলার লাগে। তো আমি আপনাদেরকে ফ্রিতে দেখাবো কিভাবে ক্রিয়েট করতে হয়। দ্রুত স্ক্রিন শেয়ার করেন নুসরাত, 48 বাজে, আমার 10টার সময় আরেকটা ক্লাস আছে। স্ক্রিন শেয়ার করতে পারেন তো নাকি? জি স্যার, পারি। করেন দ্রুত। জি স্যার, করেছি। ওকে, গুগল ক্রোমে চলে যান, গুগল ক্রোম। তো এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে যে আমরা জানি যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপর হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা এখন কিন্তু নর্মালি ক্রিয়েট করা যায় না, হ্যাঁ, এটা পেড হয়ে গেছে। তো এটা ফ্রিতেই কিভাবে ক্রিয়েট করবেন এবং সেটার একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আপনাদেরকে আমি শেখাবো এখন, ওকে। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গুগল ক্রোমটা ওপেন করতে হবে। এগুলো কোথায় গেছেন আপনি? কেটে দেন। ক্রোমে স্যার আমার অনেক অ্যাড আসতেছে ইদানিং। গুগল ক্রোমে গিয়ে লেখেন হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার লিখে, ম্যানেজার অ্যাকাউন্ট লিখে সার্চ করেন। অ্যাকাউন্ট লিখবো? না, কিছু লিখতে হবে না, এখন জুম করেন, জুম করে আমাকে দেখতে দেন। এই যে নিচের দিকে দেখেন লেখা আছে, নিচের দিকে, নিচের দিকে, একটু নিচের দিকে যান, এই যে গুগল অ্যাডস ম্যানেজার, adsmanager.google.com, এখানে যান। অ্যাডস সাইন ম্যানেজার, ইন টু গুগল অ্যাকাউন্ট, এটা স্যার? adsmanager.google.com, এখানে যান। স্যার সরি, বুঝতে পারি নাই। adsmanager.google.com, এখানে যান। ওকে, এখান জি থেকে স্যার। যে স্টার্ট নাও,
না কি আসছে দেখেন তো। গেট স্টার্টেড। গেট স্টার্টেড ক্লিক করেন। ওকে, উপরের দিকে কি আসতেছে দেখেন তো। স্যার এগুলো আসছে। উপরের দিকে যান দেখি, উপরের দিকে। আচ্ছা, আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, আপনারা ওই লিংকে যাবেন, হ্যাঁ। জুম অন করব কি? না, আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি, ওই লিংকে যাবেন। আপনি রাইট লিংকে যাননি। এই যে দেখেন না, আমি আপনাকে এদেরকে একটা লিংক দিচ্ছি, জুমের মধ্যে দিচ্ছি, হ্যাঁ। এটা কপি করেন, এই লিংকটা কপি করেন। করছেন? এরপরে হচ্ছে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। এই যে উপরে আপনার নাম লেখেন, নিজের নাম লেখেন, সমস্যা নেই। নুসরাত জাহান। এই যে এখানে দেখেন ম্যানেজ ওন অ্যাকাউন্ট লেখেন, এই যে ম্যানেজ ওন অ্যাকাউন্ট, 2 নাম্বারটা সিলেক্ট করেন। আদার্স পিপল অ্যাকাউন্ট আছে, এটা ম্যানেজ ওন অ্যাকাউন্টটা করে দেন। নিচের দিকে প্রাইমারি ইউজ ইউজ অফ দ্য কন্টেন্ট। করছেন ম্যানেজ ওন অ্যাকাউন্ট? স্যার কি করব বুঝি নাই। কানে কি কম শোনেন নাকি মানে নেটওয়ার্কের সমস্যা কোনটা? স্যার মানে বললাম প্রাইমারি ইউজ অফ দ্য কন্টেন্ট অ্যাকাউন্ট, এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ম্যানেজ মাই অ্যাকাউন্ট। এই ম্যানেজ মাই অ্যাকাউন্টটা সিলেক্ট করেন। yes, sir, করেছি। আই অ্যাম নট এ রোবটে ক্লিক করেন। এরপরে সাবমিট। হুম, কংগ্রাটস, আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। কিন্তু এই অ্যাকাউন্টটা কাজ করার জন্য আমাদের একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে ক্লিক করেন, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। দেখেন আপনার কিন্তু অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্ট। কি করলেন? ওকে, তো খেয়াল করেন এখানে এই যে গেট স্টার্টেড এ ক্লিক করেন, নেক্সট। এখন যদি আপনি এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করেন, বাম দিকে, বাম দিকে ক্রিয়েট অপশনে ক্লিক করেন, বাম পাশে ক্রিয়েট, হ্যাঁ, প্লাসে ক্লিক করেন। এই যে ক্রিয়েট যে প্লাস আইকনটা আছে, ক্লিক করেন। স্যার করেছি, বাট এটা তো ক্রিয়েট দেখাচ্ছে বারবার, এখানে নেক্সট এর এখানে আসতেছে। আচ্ছা, নেক্সট নেক্সট এগুলো করেন, নেক্সট ওটা কেটে দেন, নেক্সট এর ওটার উপরে ক্রস আছে, কেটে দেন। এখন ক্রিয়েটে ক্লিক করেন, ক্যাম্পেইনে ক্লিক করেন। ওকে, দেখেন এখানে নো অ্যাকাউন্ট দেখাচ্ছে, তার মানে অ্যাকাউন্টটা এখনো প্রপারলি ক্রিয়েট হয়নি। এই জন্য আমাদেরকে করতে হবে কি, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যান দ্রুত গতিতে, প্লে স্টোরে যান। প্লে স্টোর থেকে গুগল অ্যাডস লিখে সার্চ করেন, গুগল অ্যাডস। যাদের আহ, এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে অসুবিধা হচ্ছে, বা ads.google.com এর অ্যাকাউন্ট নাই, তারা চাইলে এভাবে খুব ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন, কোন ধরনের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়াই। ওকে, তো এখানে গুগল অ্যাডস লেখেন, গুগল অ্যাডস লিখে সার্চ স্যার করেন। গুগল অ্যাডস প্ল্যান। লিখে, না না, শুধু গুগল অ্যাডস।
লিখে সার্চ করেন, অ্যাডস। সার্চ করেন। জি স্যার, করেছি। এই যে, ইনস্টল দিব কি স্যার? হ্যাঁ, ইনস্টল দেন। কিছুক্ষণ আগে যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম, ওই অ্যাকাউন্টটা যে জিমেল দিয়ে লগ ইন করা ছিল, ওই জিমেলটাই গুগল অ্যাডস এ লগ ইন করতে হবে। আমি আবার বলতেছি, আপনি যদি অন্য কোনো জিমেল দিয়ে লগ ইন করে থাকেন তাহলে কিন্তু হবে না। সেম ইমেল, সেম জিমেল বা ইমেলটাই এই গুগল অ্যাডস এ লগ ইন করতে হবে। তো ওপেনে ক্লিক করেন, ওপেনে ক্লিক করেন। আমি বলছি ওপেনে ক্লিক করুন, ওপেনে ক্লিক করছেন? জি স্যার, করেছি। একটু ওয়েট করেন। হ্যাঁ দাদা, প্রসন্ন কুমার চৌধুরী, হ্যাঁ, কোশ্চেন করতে পারবেন প্র্যাকটিস করার পর। গেম স্পেস ইজেন্ট রেসপন্ডিং, ক্লোজ। গেম স্পেস আবার কি? ক্লোজ অ্যাপ, ক্লোজ অ্যাপে ক্লিক করেন। কেটে দেন, এটা কেটে দেন। গুগল অ্যাপসটা ওপেন করেন। গুগল অ্যাডস ওপেন করার পরে আপনার, বুঝি না আপনার এত ইয়ে আসে কেন, অ্যাড আসে কেন? স্যার জানি না। স্যার এটা কি টার্ন অন করবো? এটাকে নট এনাবল নোটিফিকেশন করেন, টার্ন অন করেন। অন করে দেন। ওকে, আর কিছু করতে হবে না, ব্যাকে যান। এখন এই যে দেখেন এখানে ওই যে যে অ্যাকাউন্টটা আপনি ওই যে কিছুক্ষণ আগে আমরা ক্রিয়েট করলাম, ওইখানে ওই গুগলের ওই ক্রোমে যান, যা দেখি কোন জিমেল দিয়ে লগ ইন করা ছিল, ওটা একটু দেখে নেই আমরা। চলেন, গুগল ডিএম ক্রোমে যান। নুসরত। ডিএম, ডিএম নুসরাত দিয়েছিল। ডিএম স্যার নুসরাত ডট এটাই তো ইউকে। দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে গুগল প্লে স্টোরে যান। আবার প্লে স্টোরে যাবো না না, নাকি? প্লে স্টোর না, ওই যে অ্যাডস এ, অ্যাডস ডট গুগল, গুগল অ্যাডস এ যান। গুগল অ্যাডস। আহা, ফোনের মধ্যে যত আননেসেসারি অ্যাপ্লিকেশন আছে সব ডিজেবল করে দিবেন। ওই অ্যাপস গুলোর কারণে এই অ্যাড গুলো আসতেছে, হ্যাঁ। আচ্ছা, এখানে খেয়াল করেন, ওই যে ডি আছে না উপরে, যে ডি দেখা যাচ্ছে, ওই ডি এর উপরে ক্লিক করেন। উপরের যে ডি লেখা আছে এখানে ক্লিক করেন। ওকে, ডিএম নিশ্চয়, ওকে ঠিক আছে। এই ক্রসে ক্লিক করেন, দেখি ক্রস করেন আবার। এরপরে গেট স্টার্টেড। এখানে খেয়াল করেন কি বলতেছে, যে হোয়াট ইজ দ্য বিজনেস নেম। আচ্ছা, এগুলো তো চাওয়ার কথা নয়। ব্যাকে ক্লিক করেন, দেখি ব্যাকে ক্লিক করেন। ডিসকাট করে দিব। ডিসকার্ড করেন। আমার মনে হয় অ্যাড বিজনেস, ইন্টার পেমেন্ট, ক্রিয়েট ক্যাম্পেইন গোল এন্ড বাজেট। আপনার আপনার আমার মনে হচ্ছে অন্য একটা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে। আপনি গুগল ক্রোমে যান, গুগল ক্রোম। দশটাই বেজে গেল। গুগল ক্রোমে যান। এই অ্যাডের কারণে আরো তো মাথাটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, এখানে আপনি প্লাসে ক্লিক করে জিমেল লেখেন, দেখি কোন ইমেল দিয়ে লগ ইন করা আছে। কোথায় দেখবো স্যার এটা? প্লাসে ক্লিক করে নতুন একটা ট্যাব নিয়ে ইমেল লেখেন, জিমেল লেখেন। গোতে ক্লিক করেন। জিমেলের ওই যে স্যার এটা উপরের কি? উপরের দিকে দেখেন, ডান পাশে একটা আইকন দেখাচ্ছে, জুম করেন, উপরের দিকে ডান দিকে জুম করেন।
এটা স্যার? এখানে কোন ইমেলটা আমাকে একটু জুম করে দেখানোর সুযোগ করে দেন। স্যার এটা জুম করা হচ্ছে বাট এটা হচ্ছে যে jahan9060@gmail.com। জুম করে আমাকে একটু দেখার সুযোগ করে দেন। স্যার জুম হচ্ছে না। আচ্ছা, এখানে যে জিমেলটা আছে ওই জিমেল দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আপনি যদি আমাকে না দেখাইতে পারেন তাহলে তো সমস্যা, জুম করতে কেমন না পারেন আপনি, জুম তো করার জুম করার হচ্ছে কথা। না। এখন কিভাবে হচ্ছে জুম এখন? সরি স্যার। এই যে jahan9063@gmail.com, এই এই জিমেলটা লগ ইন করতে হবে, jahan9063। যান ওই যে আবার গুগলে অ্যাডসে যান, jahan9063 অ্যাডসের অ্যাপে যান। ক্লাস বাকি রেখে আপনাদের সাপোর্ট ক্লাস করেন না, আর হচ্ছে এইভাবে আমার সময় নষ্ট করেন। এই বিতে ক্লাস ক্লিক করেন, এখানে দেখেন jahan9063 কোনটা আছে ওটা সিলেক্ট করেন। স্যার এই যে করেছি। নিচের অ্যাকাউন্টটা সিলেক্ট করেন, নিচের। ক্রিয়েটে স্যার ওই যে প্লাস আইকন। না না না, এই যে নিচে আনটাইটেলড অ্যাকাউন্ট যে লেখা আছে, ম্যানেজার ওপরেরটা আর নিচে আনটাইটেল। স্যার এই যে এখানে যেটা আসছে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, এখানে এটাই আসছে স্যার, আর কিছু আসছে না। আমি বলছি যে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করেন। করেছি স্যার। আবার ব্যাকে ক্লিক করেন, ব্যাক করেন। একবার ব্যাক করেন। ইস রে, একবার ব্যাক করেন, একবার, একবার মানে, মানে এই যে নিচে যে ব্যাক বাটন আছে, ডান দিকে যে ব্যাক বাটন আছে, এই ব্যাক বাটনে ক্লিক করেন। ব্যাক করলে তো স্যার পুরাই বের হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি নিজে নিজে ট্রাই করবেন, আপনার মোটামুটি শেষের দিকে, মানে মানে প্রায় 90% কাজ শেষ করছি, আর 10%-এর জন্য হচ্ছে না, শুধু আপনার এই আননেসেসারি অ্যাড এর জন্য। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।